ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আছে, ঈমান আনার পরে ওয়া আমিলা সালিহা করছে, নেক আমল করে বাইসে বাইসে বাইসে, তাদের জন্য জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কোনটা? যেই জান্নাতে আমার নবী থাকবে, মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? কথা বোঝা যায় তো? এবার সভাপতির ভাষণ আছে না? এই যে আজকে মাহফিল সভাপতি একটা ভাষণ দেবে না, না যে আমি আজকে মতন এবছরের মতন শেষ করলাম, এরকম কথাবার্তা আছে। আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলা এই জন্য কবি বলছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি তুমি কত সুন্দর। কোন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে আমি জানি না তুমি তুমি কত সুন্দর। আল্লাহ তাআলা কণ্ঠে আমরা সেদিন তার ভাষা, তার কোরআন শুনতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন চ্যালেঞ্জের সূরা করবে। কেউ বলে জাতীয় সঙ্গীত গাইবে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই নাই বারোয়ানি আর তো কইছি না, জোরে, এবার জোরে বলেন আল্লাহু আকবার। ওই না, এই আওয়াজ তো যদি ধানের মিছিল দিতাম এক ফুট মুড়ির যে নিয়ে যাইতে, কোথায় কেরা তুর বাড়াই যেতে যায় না। সিডারের বছর পরের দিন আবার ইয়ে হইল না, পানির বন্যা পানি, আওয়াজ কি কম হয়েছিল? জোরে বলেন আল্লাহু আকবার। আরে কমিয়ে গেছে, চাইলে নি। এইবার একটু কাজ দেন, পান টান আছে না? এবার জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ এইভাবে তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ মাঝে মাঝে ধাক্কা মারবে। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কোথায় আছো? অসভ্যর জাত আছে না, সন্ত্রাসীর জাত, নেমখারামের জাত, বল আমার নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? বল, পারবেন না। এই নিয়ামতের আলোচনা করতে গেলে অনেক দূরে লম্বা কথা, ওদিকে না। এখন শুরু করি, মনে আছে? একটু মাঠটা একটু এইবার একটু হইছে, এখন শুরু করি, মনে আছে? 3-3-6 পাড়ে। হ্যাঁ বলেন বলেন। 2 পাড়ে। হ্যাঁ, ওরা খাইলে আমি গোস্ত খাইয়ে মরাবার, এই যে আমি ঘুমাই ঠিক বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। এমন এক ব্যক্তির আলোচনা শুরু হতে যাচ্ছে। আপনারা শুনছেন লোকমান আলাইহিস সালাম, নাম শুনছেন? জি। এই লোকমানের নামে কোরআনুল কারিমে একটা সূরা লিখে দিয়েছে, সূরাতে লোকমান। লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একটু বেসাজ্জা মানুষ ছিল, বেসাইজ। চেহারার গঠন তো ভালোই না, কুচকুচে কালা। এই কালারও কোনো সাইজ নেই। কালার তো একটা তেল্য কালা থাকে, আসাল্য কালাও আছে। এখন কেউ যদি এরকমের বানাইতো, এই লোকমান আলাইহিস সালাম এক নম্বর কালা, পৃথিবীর সেরা কালা। কি কালা? সেরা। কোন জায়গার সেরা? তাম পৃথিবীর সেরা কালা। দুই নম্বর কালা হলো বেলাল হাবশী। সুবহানাল্লাহ কইবেন না? ওঠো বিলাল মিনারেতে, সময় বহে যায়, মধুর সুরে দাও গো আযান, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। হায় রে বেলা। নাম্বার 2, হযরতে ও 3 মনে আছে, কিন্তু আমি কিন্তু করদারা। নাম্বার 3 এমন কালা, কুচকুচিয়া কালা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস। সুবহানাল্লাহ। আচ্ছা, আমারে যদি বানাইতে কি কইতেন? আল্লাহ সব কালা আমারে দিলেন, কি ইমানরু আছে তো? আরে দলা মানেই যে কয় আল্লাহ এত বিপদ সব আমারে দিলেন, আর সহিব আছে না? কি আছে? এই রোজা ভঙ্গের কারণ পাইছেন, উজু ভঙ্গের কারণ পাইছেন, নামাজ ভঙ্গের কারণ পাইছেন, ইমান ভঙ্গের কারণ টারণ জানছেন তো? আছে তো ইমান টিমান? হ্যাঁ আছে? আছে। কই আছে? আমার এত বিপদ দিলেন আর দেখলেন না আল্লাহ? আল্লাহ বোঝে কি কারণ আছে। কথা কান না। অথচ এই লোকমান হাকিম আলাইহিস সালাম তাকে উপাধি দেওয়া হলো। লোকমান চড়াতেন ছাগল। তার বংশ মর্যাদা তেমন একটা ভালো ছিল না। গোলামের যা ছিল কুচকুচে কালা, বংশের কোনো মান মর্যাদা ছিল না, নিজের তো ছিলই না। এই লোকমান একদিন পাহাড়ে একটা টিলায় বসে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে বেসাইজ কইরা বানাইছেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনার হাতেই তো আমারে বানাইছেন, আপনি যেমন খুশি তেমন বানালেন আমারে। আপনার চোখে আমি আছি, আপনি যেমন খুশি করেছেন, আপনার ইচ্ছায় আমারে বানাইছেন। আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমরা একদিনও করছি? খাওয়াইয়া রাখেন, না খাওয়াইয়া রাখেন, যে অবস্থায় রাখেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আপনি আমার সুখে রাখেন, অসুখে রাখেন। ছাগল চড়ানো অবস্থায় চাকরি দিয়েছেন, যেভাবে আছে আমি ছাগল চড়ানোওয়ালা একজন দাস। আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। ও আল্লাহ, একটা আপনার কাছে আমি আপিল করি, আপনি কালা বানান আর বেসেজা বানান। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। যত কাদান কাদাইয়া মাওলা রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দরক রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহু আকবার। হাজিরিন, ওই সময়ই আর এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম নেওয়া যাবে না, তবে আমার নবীর সময় আর একটা লোক ছিল, এমন নবীর আশিক, যদিও কাফের, যদিও কি আজ কিন্তু বুঝতে হইবে, সুরের কোনো কথা না, সুর সামনে দেওয়া যাবে। নবীর সময় আর একটা লোক এত পাগল ছিল, ওই লোকটা ছিল ছোট্ট মানুষ, তেমন একটা বুঝ ব্যবস্থাও নাই, আসলে কাফেরের সন্তান, আবার নবীজির দরবার ছাড়তে পারে না, নবীজির পাগল। কথাটা বুঝিয়েছে? বয়স কম, ধরেন যুবক, কাফের, আসলে সে ওদিকে নাই, তার মন নবীজিরে না দেখে থাকতে পারে কি, আর কোন কি আল্লাহ আলোচনা করতেছেন জাহান্নাম আর জান্নাতের। ওই যুবকটা শুনতেছিলেন, যুবকটা নবীর চেহারার দিকে বারবার তাকাতেন মহব্বতের নজরে। উনি জানতেন মুসলমানের নবী, আবার জানতেন রহমতের নবী। অথচ যুবক মুসলমান নামাজ পড়তেছে, ও নামাজ পড়তে পারে না। মুসলমান খানায় কাবায় যায় তপ করেও তপ করতে পারে না। মুসলমান নবীজির দরবারে হাজির হইয়া নবীর কাছ থেকে হাদিস নিতেছে, অথচ ও হাদিসের ধার নিতে পারে না। নবীর পাশাপাশি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলে দিলে ভালোবেসেছে। এই ভালোবাসা আর কতদিন? মুখ ফাইজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করেন, আমি শুনি। আপনি আমারে কিছু বলেন না, তবে আপনি বারবার আমার দিকে তাকান, আমিও মহব্বতের নজরে আপনার দিকে তাকাই। নজরে সবকিছু হয়ে যায়। যুবকেরা এমনকার অনলাইনে কাজ করে। ও বন্ধু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাফের ছেলেটার দিকে তাকায়, আর ছেলেটা নবীর মহব্বতের নজর দিয়ে তাকায়। নজরে কি হয়ে যায়? একদিন দাঁড়ায় যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরের সন্তান, আমি যদি এখন কালেমা পড়ি, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহ কি আল্লাহর জাহান্নামের আগুন থেকে কি আমাকেও বাঁচাবেন? দেখছেন আল্লাহ নবী বলেন, তুমি যদি কালেমা পড়ো, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। আল্লাহ বললেন, হুজুর আর দেরি করেন না, আমারে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদের নজরে পড়লে বাবা কি হয়, এক এক নবীদের এক একটা মুজিজা ছিল। আমার নবীর 4500 মুজিজা ছিল। ও সায়রাবাতের মেহমানরা শুনে নাও, তখতি সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের আংটি, মুসা আলাইহিস সালামের মুজিজা হাতের লাঠি। নবীরা চলে গেলেন, মুজিজা বিদায় নিয়ে গেলেন। আমার নবীজি উম্মত ছেড়ে যায় নাই, আমার নবীজির মুজিজা বিদায় হয়ে যায় না। আল্লাহু আকবার। বলতে পারেন সেই মুজিজা হুজুর কোথায়? এক নম্বর নিয়ামতে মুজিজা হলো কোরআনুল কারীম। আমার নবীজি সোনার মদিনায় ঘুমিয়ে আছেন, সালাম যখন দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই এমন ভাবে এখন নবীজির একটু সালাম দেন, মনে হয় যেন আপনি এখন নবীজির রওজায়, এটা মনে করে নবীর সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। কি ভালো লাগে এ মিয়া, ভালো লাগে বন্ধুরে আমার। নজর কারে বলে এমন নজর, আমার নবীর সোনার মদিনায় আছেন, নবীজির বড় নিয়ামত কোরআনুল কারীম আছে, আছে কিনা বলেন? বাকি মুজিজাগুলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াকে বার বুজুর্গদের দিনের মাধ্যমে যেটা বের হয় সেটা হয় কারামতে হাক্কুন আউলিয়া, আর নবীদের মাধ্যমে যেটা বের হয় সেটা হলো মুজিজা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে গেলেন, আল্লাহর ওলির যদি এক নজর পড়ে এই মাসে ডাকাতটা আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কি না কয়? মুকামিয়া হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা চোর আইছে, তার বাড়ির মাথায় উঠছে, চুরি করে তার বিবাহের একটা পিতলার কলস ছিল। এখন হুজুরে জিকির আজকার করে বাড়িতে গেছেন, তাকায় দেখেন চোর মাথায় বসা। হুজুরি বলতেছেন, এই আপনি কে? নামেন? আপনি বলি না আমি চোর। ওই জায়গায় উঠছেন কে? ওই জায়গায় উঠছি হুজুর, আমার আপনি বলিয়েন না। নামেন না? নামতে পারলে কি ছাড়তাম না, নামতেই তো পারি না। আল্লাহর ওলিদের আল্লাহই হেফাজত করে, আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। लेके तो यार है जो न मांगे उससे तो बेजार है। अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। नामेर नाम से कहे तुम चाओ की सोर शिक्षित सोर হুজুর যা চাই আপনি দিবেন, কাহা দিব। সোর উঠে হলো হুজুর আপনার মতো আমি হাসানুদ্দিন হইতে চাই। এ জোরে কোন কাবুকদা মানুষের মতন কে মানুষ হয়? কয় না হুজুর চেহারা সুরত না হোক, আপনার মতন অলি হতে চায়। হুজুর বলে অলি হতে হলে কোশিশ করা লাগবে, কষ্ট করা লাগবে।
তুমি কি পারবা? কয় কেন? আপনি বলছেন না আল্লাহর ওলিরা মিথ্যা কথা কয় না, আপনি বলছেন তুই যা চাবি তাই দিবি, তাই দেব, তাই আপনার কাছে চাইছি আমি আপনার মতন হইতে, কেন দিবেন না বলে? জোরে গো। ওই মুজিজার একটা নিয়ামতের ওয়াজ করতেছি, তাও তো আমাদের সবকের ভিতরে নাকি। এখন কয় সোরা উজু কর, চলবে? অস্তা উজু কর, কি উজু করবে? দেখেন না একদল নামাজি দেখি এই তার লইতে সেজদা দিতে পারলে ছাড়ে না, আছে না? কোন রকমের পাল্টা দিয়ে আইসি, কয় আমি আমার আল্লাহরে পাইছি, যেই জায়গাটা তোর সেই জায়গায় ঢুকাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঢোক এই মসজিদে ঢোক। কাহা নাকি কা আল্লাহ পাইতে হইলে আল্লাহর ঘরে যাওয়া লাগবে, ভিক্ষা চাইতে হইলে মালিকের দুয়ারে আল্লাহর কাছে 2 টাকা দেন, আল্লাহর কাছে 2 চাউল দেন বলা লাগবে। আল্লাহ রইছে আসমানে, আল্লাহ পাবি কোনখানে? আল্লাহর ঘর রইল জমিনে। আমি যে জায়গাটা পাইছি তোরে ওই জায়গায় ঢুকাই নাই, ঘরের মধ্যে ঢোক। ঠেলে ঢুকাই দিস মসজিদে। কোথায়? কোথায়? মসজিদ। কোন রকমের দুয়াটা ঠেসে দিস, যারা বাইরেই এনে যেতে। কিছু মুনাফিক নামাজি আছে না, শেষে যায় আগে বাইরে, সামনে কাতারে দাঁড়ায়, আবার এদিকে নামাজ পিছি পিছি চায়, আবার সামনে দেখতে যায় পতাকা নিয়ে। আটকি নামাজ, ফাটকি নামাজ, শয়তানি নামাজ, দুষ্টুরিয়া নামাজ, জিনাখুরিয়া নামাজ। ও আল্লাহরে পাইবি কি? আল্লাহ কিছু আসসালাতুল মিরাজুল মুমিনিন, যারা মুমিন হবে তার সাথে আমি কথা কম, মুনাফিকের কথা তো আল্লাহ কয় না। হ্যাঁ, পাস কিন্তু সব দিতে আছি। এইবার আল্লাহ সুরের লাগে কারিগর্য কথাবার্তা কি হয়েছে সব তুমি জানো। কয়টা? এই কয়টা? হাসানুদ্দিন আল্লাহর ওলি মুকাম্মের হুজুরে কয় আল্লাহ কথাবার্তা যা হয়েছে সব তো তুমি জানো। ও আল্লাহ সুরারে ঢুকাই দিলাম তোমার ঘরে, তুমি করো। সূরায় কইছে বলে আমার মতন ওলি হইতে চায়, আমি নিজেও জানি না ওলি। সুবহানাল্লাহ। তুমি সূরার দোয়ায় মনে ওলি বানাইয়া নাও। আর আমরা পোষা টোষা করতে পারলে, ফিরিটি দিতে পারলে নিজেই মরাতে ভালো না, মরাতে পিসা শয়তান কোথার জানে। যার লাগাব হে লাগায়, শয়তানে লাগায়। কতক্ষণ না কামিয়া। এই জন্য আমার বীর বলছে কি, কারো খেলাফত কাটিও না, কারো খেলাফত দিও নাই। আমলে কাটবে, আমলে আসবে। কথা ঠিক কি রকম? অন্য জায়গাতে লেখকে দেয় সুতা লইয়ে। এই মেয়ে সুতা কিসের? এখন কয় আল্লাহ সূরারে ঢুকাই দিলাম তোমার ঘরে, তুমি যদি সূরা কি চাইছে সূরারে বানাইয়া দাও, যদি না বানাইয়া দাও হাসনায় একটা সিজদাও তোরে দেবে না। কিছুক্ষণ পরে মসজিদের মধ্যে শুরু হয়েছে সবাই আল্লাহ 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 আল্লাহ। তাফসীরের দরজাটা খুলে গেছে। সূরা এইবার মিষ্টি হাসি দিয়া ওলির চেহারার দিকে তাকাইয়া সূরা আল্লাহর ওলি হইয়া বাড়িতে যায়। সুবহানাল্লাহ। কিসে হইছে? বেলায়েতি ফায়েজে নূরে নজরে। আল্লাহ বলেন আমার রাসূল দুনিয়াতে আসে, মদিনায় শুইয়া নবী যায় নাই, নবীর মুজিজাও যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। নজরে সব হয়। কথা ঠিক কি না? এতগুলা পেশাইয়া না লাগছে একটা কথা বুঝাইতে। কোন কথাটা? ওই যে কাফের মনে আছে নি, ছোট্ট বাচ্চা নবীর নজরে পড়ছে, কামই হারে। এই যুবকটার নাম ছিল বারা ইবনে
রাজি, বারা, বারা না বারা। এইবার সুন্দর নবীর সুন্নতি জামা টুপি পাগড়ি যা আছে সব পরিটলি এলাকায় আইছে। এলাকায় তো কাফের। এবারে কামড়া করলে কি? আহার মামা, তোর নিজ বাপ দাদার ধর্ম ছাইয়া এইবার তুই লইছিলি ওইয়া মোহাম্মদের নূতন ধর্ম খাইস খাইস খাইস। কয় মিনিট দেখো তো কয় মিনিট, মুই এবার ভালো বুঝি না। আধা ঘন্টা আছে? 15 এর কয়টা বাজে? হেই এখন এখন বাজে কত? হেই এখন বুঝবো আপনার 15 পর্যন্ত কি বিরোধী বলে আবার বাজে কত? হেই এখন 7:30 তো হেই দিয়ে কইবেন করেন আল্লাহুম্মা সাল্লি আলা 27 লানা মুহাম্মাদ জোরে ওয়ালা না জোরাই না উদ্দে কয় না। আল্লাহ জিত যদি দিত পাখা কন, আল্লাহ যদি দিত পাখা দেরি